আসছি, সৃষ্টিকর্তা বলছেন তুই একবার ভাবলি না সহিষ্ণুরের হিন্দু মুসলিম তোরা কেন ভাবলি না? তোর সিস্টেম হলো কি, গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি হজম করে। আর এই পৃথিবীতে এমনও প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়, ঠিক না ঠিক? সৃষ্টিকর্তা বলছে একবার ভাবলি না কেন তোরা? তোর সিস্টেম হলো মুখ দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে হজম করে বের করবি। এই পৃথিবীতে একটা প্রাণী আছে, নাম হলো তার পিঁপড়ে। তার কত ফিট লম্বা নাড়ি আছে, সেও খেয়ে হজম করে বের করে। একটা কেঁচো, কেঁচো আপনারা বোঝেন কি বলে? কেঁচো, সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নাড়ি আছে। একবারও ভাবলেন না? সৃষ্টিকর্তা বলছে কেন তোরা ভাবলি না? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আমি সৃষ্টিকর্তা কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ পেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। সৃষ্টিকর্তা বলছে সহিষ্ণুরের হিন্দু মুসলমানেরা তোরা কেন ভাবলি না? তোর ব্রেন দিয়েছি, কেন চিন্তা করলি না? এই পৃথিবীতে তোরা একটা মেশিন তৈরি করলি, তোদের বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়ে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ, বোঝেন তো? আরে ভাই বলুন না, কথা বলুন না প্লিজ। আল্লাহ বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা এই পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোনোদিন ভাবেননি? কোনোদিন ভাবেননি? চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমার কি হিন্দু কি মুসলিম? আমার আলোচনা হচ্ছে হিন্দু মুসলিম সমন্বয়। আজকের আলোচনার বিষয়বস্তু খারাপ সেন্স নেবেন না, ভুল বুঝবেন না দয়া করে। আসুন, সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কি 9টা ছিদ্র? কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিই। আপনাদের এলাকায় অনেক হিন্দু মুসলিম মুসলমান মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা সৃষ্টিকর্তা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ভালোভাবে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে সঠিক জিনিসটা বুঝে বাড়ি যান। চলো। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। আমি আগেই বলছিলাম না ইনি পুরুষ আমি পুরুষ, মনে পড়ছে না ভুলে গেছেন? 3টে জিনিস কমসে কম আমাদের আলাদা। কি কি শুনে নিন। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ভারতবর্ষে যেখানে আমি লেকচার দিতে যাই এই কথা বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা পৃথিবীতে আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না বেঠিক? মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে।
প্রমাণটা দেব, প্রমাণটা দেব, ভালো করে শুনে যান। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? বলুন না, রক্তদান শিবির। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। তো আমি কোথায় আছি জানিস? এই কোরআনেই লেখা আছে, শুনে নিন, বলে দিচ্ছি। সৃষ্টিকর্তা নিজেই বলছে আমি কোথায় আছি, শোন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে, সূরার নাম সূরা কফের 16 নম্বর বাক্যতে বা আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি। কি বললো, কি বললো, কি বললো? জোরে বলো। কেন হিন্দু মুসলমান আলাদা করেছেন? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে আছি, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের ভালোবাসা একটা ধর্ম। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবলেন? আপনি মানুষকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকবেন আর সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দেবে? ইম্পসিবল, অসম্ভব। আপনি কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে পৃথিবীতে এনেছি ভালো পথে চলার জন্য, বৈধ খাবার খাবার জন্য। আমার একজন এখন বন্ধু হয়েছেন, তিনি তখন বন্ধু ছিলেন না। শোনেন, আপনাদের বলি, একজন অমুসলিম কলেজের প্রফেসর, হিস্টোরি প্রফেসর, উনি আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি আপনাদের কোরআন পড়েছি। আমি বললাম, বাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো বলছেন উনি আমাকে, আমার একটা মনে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আচ্ছা, কোরআনে দেখলাম মদ পান করা হারাম আছে না? আরে ভাই বলুন না। সুদ খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম, ব্যভিচার করা হারাম। বললাম হ্যাঁ। বলছে ওটা কাদের জন্য? যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য। তাহলে আমি তো ইসলাম গ্রহণ করিনি, তাহলে সৃষ্টিকর্তা আমাকে কেন পরকালে শাস্তি দেবে? আমি তো মুসলমান নই। কিছু প্রশ্নটা বুঝতে পেরেছেন? আরে ভাই, প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন তো আগে? হ্যাঁ, কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? শোনেন, বলছে আমি তো মুসলিম নই, আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, তাহলে আমাকে কেন সৃষ্টি? আমি মদ খেলে, সুদ খেলে বা শূকরের মাংস ভক্ষণ করলে, মিথ্যা কথা বললে, আমি যদি ব্যভিচার করি, আমাকে কেন সৃষ্টিকর্তা শাস্তি দেবেন? আমি তখন ওনাকে বলেছিলাম, উত্তরটা শুনে নিন, হিন্দু মুসলিম সকলকে বলছি। আমি বললাম, স্যার, আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ।
আমি বললাম স্যার আপনি কোন একটা জায়গায় আপনার মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? আমি বললাম শুনুন, এবার শুনে নিন। আমি বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন। কয় শ্রেণীর লোক? জোরে বলুন। 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছে হালাল খেতে, অবৈধ খাবার খেতে, অবৈধ খাবার খাওয়া চলবে না তাদের। 3 শ্রেণীর লোক। উনি পট করে কাগজ বের করলেন, কলম বের করলেন, উনি রেফারেন্স গুলো লিখছেন। বললাম শোনো, এই 3 শ্রেণীর মধ্যে আপনি পড়েন কিনা একটু বলুন দয়া করে, একটু দয়া করে বলবেন। আচ্ছা বলুন। আমি 1 নাম্বার রেফারেন্স দিচ্ছি। সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, আপনারা শুনে নিন, মুসলমানরা ভালো করে শুনে নিন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, ভুলভাল বুঝবেন না। আমি আগেই বলেছি আমাদের সমস্যা হয়েছে দুটো জিনিসে, না জেনে সমস্যা করেছি আমরা, আর ভুল জেনে সমস্যা করেছি। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আমি বললাম স্যার কোরআনে সর্বপ্রথম বলা হয়েছে নবী রসুলদেরকে হালাল খেতে। কাকে কাকে কাদের কাদের? নবী এবং রসুল যারা, তাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। বলছে সে কি? নবীটা তো হালাল খাবেন, রসুল্লাহ তো হালাল খাবেন, এটা আবার বলার দরকার কি ছিল? আমি বললাম স্যার এখানেই তো একটু বুঝতে হয়, এখানে একটু পড়াশোনা করতে হয় স্যার, একটু ব্রেন খাটাতে হয়। কেন নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে জানেন? আল্লাহ তো সৃষ্টিকর্তা, তো জানেন নবী রসুল্লাহ হালাল খাবেন, তথাপিও বাক্যটা বলার দরকার কি ছিল? শুনে নিন। এজন্যই সৃষ্টিকর্তা বললেন যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই না। কোরআনের অন্য আয়াত, এবার আমি রেফারেন্সটা দিচ্ছি কোথায় খেতে বলেছে নবী রসুলদেরকে হালাল খেতে। রেফারেন্সটা শুনুন। 18 নম্বর পারা বা খণ্ডে, কত পারা? কোরআন যারা পড়েন বাড়ি থেকে একদম সুন্দর করে দেখে নেবেন, আমি আয়াত সমেত বলে দিচ্ছি। 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে 51 নাম্বার আয়াত, সেখানে কি বলা হয়েছে দেখি। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। রসুল নয় রসুল, এক বচন হলো রসুল, ওর বহু বচন হলো রসুল। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খাবেন আর ভালো ভালো কাজগুলো করবেন। তাহলে 1 নাম্বার হলো নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। উনি আমাকে বলছেন মারুফ সাহেব কিছু মনে করবেন না, আমি নবীও নয় রসুলও নয়। বললাম নাম্বার 2। তাহলে 1 নাম্বারটা আমিও বাদ, আমিও নবী নয় রসুল নয়, আপনিও নন নবী নয় রসুল নন, তাহলে 1 নাম্বারটা বাদ। 2য় নাম্বারটা দেখি আপনি আমি আছে কি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম? মোমেন। তাদের সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে দেখি। তাদেরকে হালাল খেতে বলা হয়েছে 2 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 14 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নাম্বার আয়াতে। কত নাম্বার আয়াত? 172। বাড়ি থেকে একটু টেস্ট করে দেখে নেবেন। 172 নাম্বার আয়াতে সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদার বান্দাগণ, মানে যে বিশ্বাস করবে, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো পৃথিবীতে তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন মারুফ সাহেব কিছু মনে করবেন না, আমি মোমেন নই। বললাম তাহলে 2য়টা আপনি বাদ, আমি পড়ে গেছি। এবার আসছি 3য় নাম্বার, একটু দেখুন তো পড়েন কিনা আপনি। বুঝে বলুন। উনি লিখে নিলেন, 2টো পয়েন্ট লিখলেন। 3য় পয়েন্ট এবার শুনুন, চমকে যাবেন এবার আপনারা। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত 168। কত বললাম? 168 নাম্বার আয়াত বা বাক্যতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বললো? নাস মানে মানব। নাস মানে কি?
মানব, এটা আরবি ভাষা, ভালো করে শুনে নিন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, পৃথিবীতে তোমরা সকলে হালাল বৈধ খাবার খাও। আমি বললাম, স্যার আপনি কি মানব জাতির বাইরে আছেন? তখন গালে হাত। কি বুঝলেন বাবা? কোরআনের উপরে গবেষণা করতে গিয়ে কি বলবো আপনাদেরকে, আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ, আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন তো, একজন পদার্থবিজ্ঞানী, তিনি কোরআনের উপরে গবেষণা করতে 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 অবশেষে কি বলল জানেন? সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই হাত দুটো পিছনে দিয়ে বলল, হে আল্লাহ, সারা পৃথিবীতে, গোটা পৃথিবীর কিছুই গবেষণা করতে পারলাম না, সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে শুধু নাড়াচাড়া করে চলে গেলাম। আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ যদি এই কথা বলেন, আমি আপনি কোন জায়গায় আছি? বাড়ি থেকে ভাববেন। অল্প কথা, তার ব্যাখ্যাটা অনেক বড়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো জাওয়ামিউল কালিম, মারাত্মক শব্দ একটা। চলো, তো আজকে আপনাদের কাছে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেব। আমার হাতে রয়েছে কোরআন, কোরআনের পরিচয় দেব। আর আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার পরিচয় দেব। তাহলে তিনটে, আর আমাদের পরিচয়টা আমরা জেনে নেব চারটি। আজ আমাদের বক্তব্যের বিষয়বস্তু হলো মাত্র চারটি বিষয়ের উপরে। কি কি? এক নাম্বার, আমাদের যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তার পরিচয়টা আমরা জানবো। দুই নাম্বার হলো যিনি কিতাব পাঠিয়েছেন, যে কিতাবটি পাঠিয়েছেন আমার সামনেই আছে কোরআন, সেই কোরআন সম্পর্কে আপনাদেরকে পরিচয় দেব, তথ্যভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আর যার উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা দেব। যাদের জন্য কোরআন এসেছে তাদের পরিচয়টা দেব। আমি কি বোঝাতে পারছি? কোরআন এসেছে কাদের জন্য? মানব জাতির জন্য। কাদের জন্য? এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। শুনে নিন, আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে মনে করেন কোরআন শুধু মুসলমানরাই পড়বে, এটা ভুল ধারণা। আর অনেকের ধারণা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো শুধু মুসলমানদের নবী। না, এটা ভুল কথা। আপনার জানা নেই, জেনে নিন, শুনে নিন। এই কোরআনে আছে, কোরআন এসেছে কাদের জন্য জানেন? কোরআনের 2 নম্বর পারাবা খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে বলা হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কি বুঝলেন? মানব জাতিকে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলে, কোনো ডিভাইডেড নেই। এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য এসেছেন? শুধু অনলি মুসলমানদের জন্য এসেছেন বুঝি? না, কোরআনেই আছে, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা পারলে নোট করে নেবেন, চিন্তা নেই। 9 নম্বর পারাবা খণ্ডের 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম পার্থক্য আছে? বলুন বলুন। কুল, নবী তুমি বলো, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আমি তোমাদের মানব জাতির সমগ্র কুল কায়নাতের জন্য আমি রসুল হয়ে এসেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানরা ফলো করে না, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি ইহুদি নাসারা খ্রিস্টান সকলেই গবেষণা করেছেন এবং তাকে নিয়ে ফলো করেছেন। যারা ফলো করেছেন, গবেষণা করেছেন, সঠিকভাবে যারা করেছেন তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে, আর বিকৃতিভাবে যারা করেছে তারা অধপতনে চলে গেছে। একদম বাস্তব, এটা আমার কথা নয়, বহু জিনিস আছে, আমি আপনাদেরকে একটা একটা করে উদাহরণ দিচ্ছি। চলো এবার আসছি, নবীর উপরে আমরা দরুদ শরীফ পড়ি বক্তব্য শুরুতেই, তাই তো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুসলিমদের বলছি যারা এই দরুদ শরীফ পড়েন একটু এর মধ্যে একটু ভুল করে ফেলেন। সে ভুলটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী, ওয়ালা আলী নয়, ওয়ালা আলী বলবেন না, ওয়া আলা আলী। আলাটা হয় ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলী বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। এজন্য এই ভুলটা সংশোধন করে নিন। চলো এবার আসছি, আমাদের আলোচনার বিষয়বস্তু পেয়ে গেছি, এবার আমরা মূল আলোচনাতে ঢুকছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চারটি। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তাকে আগে আমাদের জানা হোক। চলো, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কটা? আজ আপনাদের বলে যাচ্ছি এই চারটি জিনিস শর্ট, চারটে শর্ট যার মধ্যে পাবেন তাকে আপনারা সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, যার মধ্যে চারটি জিনিস পাবেন একসঙ্গে তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। কি কি? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে। আরবের ব্যক্তি, আরবের মানুষের একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, সৃষ্টিকর্তার পরিচয় কি? সৃষ্টিকর্তা খায় কি? আল্লাহ খায় কি? আল্লাহর স্ত্রী কয়জন? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহ কাকে জন্ম দিয়েছে বা আল্লাহকে কে জন্ম দিয়েছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন ছিলেন জানেন? অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, কথা কম বলতেন, সাদামাটা মানুষ ছিলেন, চুপচাপ থাকলেন। কিছুক্ষণ চুপ করে আছেন, ব্যাস কিছুক্ষণ চুপ করে থাকার পরে সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূত, জিবরাইল নামক দূতকে বলে দিলেন, জিবরাইল, হে দূত, তুমি চলে যাও, পৃথিবীর মানুষেরা আমার পরিচয় জানতে চাইছে। জিবরাইল এলেন, তখনই এই সূরাটি অবতীর্ণ হলো। চারটি জিনিস কি? সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো। ওরা যে প্রশ্ন করেছে উত্তর দাও, বলো। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। সুবহানাল্লাহ বলেন। একক, ওয়াহিদ নয়, আহাদ। ওয়াহিদ নয়, আহাদ। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তা ওখানে বললে বলতে পারতেন না কুল হুয়াল্লাহু আহাদ, বলতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ পাক কি করলেন? পরিচয় দিলেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার পরিচয়, আল্লাহুস সামাদ, নবী তুমি বলে দাও, সৃষ্টিকর্তা আল্লাহ কারোর মুখোপেক্ষী নয়, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখোপেক্ষী। ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা আমাদের মুখোপেক্ষী নয়, সৃষ্টিকর্তা আমাদের মুখোপেক্ষী নন। কে আমার ডাকলো কি ডাকলো না এটা সৃষ্টিকর্তা দেখলো না। সৃষ্টিকর্তা জানে বিচার একদিন আমি করব। আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখোপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখোপেক্ষী নন, আমরাই তার মুখোপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। সৃষ্টিকর্তাকে যে জন্ম দেবে সেও তো সৃষ্টিকর্তা হবে। ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা বলে দিলেন, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী তুমি বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। এই হলো সৃষ্টিকর্তার চারটে পরিচয়। এবার আসছি বাস্তব। আপনাদেরকে বললাম, আপনি এই চারটি জিনিস যার মধ্যে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন, কারোর মধ্যে পাবেন না। আপনি ধরুন একজন ব্যক্তিকে ধরলেন, কি বস্তুকে ধরলেন, বা যা ঠিক এক্স ওয়াই হতে পারে, তিনি কি একক? না। তিনি কি কারোর মুখোপেক্ষী নন? আমরা সবাই মুখোপেক্ষী ছিলাম। মায়ের পেট থেকে যখন এলাম খুব কান্না কেঁদেছি, যতক্ষণ না মা দুধ দিয়েছে ততক্ষণ চুপ করে থাকি না। ঠিক না বেঠিক? আস্তে আস্তে বড় হলাম, মুখোপেক্ষী হতে 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 আজকে এই জায়গায় পৌঁছে গেলেন, বয়স হয়ে গেল, মারা গেলেন। সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। আপনি কাউকে জন্ম দেননি,
আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলনের মাধ্যমে আপনি সন্তান জন্ম দিয়েছেন, আর আপনাকে কেউ জন্ম দেয়নি। আপনি আপনার বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে এসেছেন, সুতরাং আপনি সৃষ্টিকর্তা হতে পারলেন না। তিন নাম্বারটাও গেল। 4 নাম্বারটা দেখি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। আপনার সমকক্ষ কেউ নেই। চলুন দেখি, আসুন, আমি পুরুষ না নারী? আর বলুন না পুরুষ। এনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না ঠিক? তবে কিছু পার্থক্য আছে, সৃষ্টিকর্তা পার্থক্যটা করেছেন। আমি বলে দিচ্ছি কি কি পার্থক্য ওনার মধ্যে আর আমার মধ্যে, কি কি পার্থক্য। কয়েক কটা জিনিস পার্থক্য আছে, বলে দিচ্ছি। আপনার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে কয়েক কটা জিনিসের পার্থক্য আছে, কিন্তু আপনিও পুরুষ, আমিও পুরুষ। এই হলো সৃষ্টিকর্তার 4টে পরিচয়। আচ্ছা মুসলিম ভাই যারা আমার বক্তব্য শুনছেন, এই যে সূরাটি আমি পড়লাম, কোরআনের এই যে ছোট্ট একটি সূরা, 4টে বাক্য বিশিষ্ট, আয়াত বিশিষ্ট, এই সূরাটি আপনাদের মুখস্থ নেই অনেকের। পড়লাম কেন তাহলে? 4টে কারণ। 1 নাম্বার, এই বাক্য কটাই যে সৃষ্টিকর্তার পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। নাম্বার 2, এই বাক্যগুলো অ্যারাবিক ভাষায়, আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটি, এই বাক্য 4টি পড়লে কি হয়? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, কোরআন আমার বাণী নয়, কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? সৃষ্টিকর্তার বাণী। কোরআন কেউ নিজে লেখেনি, এটা ভুল কথা। কোরআন কেউ লেখেনি, কোরআন সৃষ্টিকর্তার বাণী। সৃষ্টিকর্তা জিবরাইলের মাধ্যমে যেভাবেই বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই উচ্চারণ করেছেন, আর সাথে যারা ছিল তারা লিখে নিয়েছেন। ব্যাস। ইতিহাস জানতে হয়, স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়। আমি আগেই বলেছি, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ ভাবলেন? চলুন একটা একটা করে বলে দিচ্ছি আপনাদের। এরপরে সৃষ্টিকর্তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই 4টে বাক্য, সৃষ্টিকর্তার এই 4টে বাক্য যদি পড়ে 3 বার, কবার 3 বার যদি পড়ে, ওই ব্যক্তির উপরে সৃষ্টিকর্তা করবেন কি? গোটা কোরআন শরীফ পড়লে যে নেকি পাবেন, পূর্ণ হবে, টোটাল নেকি ওই ব্যক্তির আমলনামায়, আত্মায় আল্লাহ লিখে দেবেন। কি ভাবলেন? এরপর আসছি 4 নাম্বার। একজন ব্যক্তি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন সকালবেলা, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবী বললেন, বাহ, ভালো জিনিস। তারপরে উনি বলছেন, কোরআনের ভিতর থেকে একটা সূরা আছে, 4টে বাক্য, এই কুল হু আল্লাহ সূরা, এই 4টে বাক্যকে আমি খুব বেশি ভালোবাসি। প্রতিদিন পড়ি রাতের বেলা ঘুমানোর আগে, আর খুব ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, তার ভেতর থেকে এই 4টে বাক্যকে খুব ভালোবাসি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, তোমাকে আমি বলে গেলাম, তুমি এই 4টে বাক্য অর্থাৎ কুল হু আল্লাহ সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে পরকালে সৃষ্টিকর্তা এরই মাধ্যমে তোমাকে জান্নাত দিয়ে দেবে, স্বর্গ দিয়ে দেবে। এবার আসছি, সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবো আমরা? কেন মাথা নত করবো? তিনি আমাদের কি দিয়েছেন? একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আচ্ছা ভাই, আমার হাতে সময় আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। কারণ আমি আগেই জেনে নিই, বাবা, আমি ঘন্টা ধরে ওয়াচ করা মানুষ নই তো, যার জন্য আলোচনা করতে 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 হয়তো একটু দীর্ঘ হয়ে যাবে, তখন সমস্যায় পড়ে যাব। টেনশন নেই, চলো আসছি। কেন আপনি সৃষ্টিকর্তার কাছে মাথা নত করবেন? সৃষ্টিকর্তা আপনাকে কি দিয়েছে? চলুন একটা একটা করে দেখে নিন। সৃষ্টিকর্তা বলছেন, আমি তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার, ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার, হার্ট। 3 নাম্বার, লিভার। 4 নাম্বার, কিডনি। সৃষ্টিকর্তা বলছেন, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা ভাবনা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, সৃষ্টি নিয়ে গবেষণা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। জোরে বলে। যারা সৃষ্টিকর্তার এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করে, তাদের মেধা শক্তি বেড়ে গেছে। কটা আপনাকে রেফারেন্স একটু দাঁড়ান, দৈর্যের পরিচয় দিই। 2 নাম্বার হলো, সৃষ্টিকর্তা বলছেন, ও সঙ্গেই বলছেন, তোর আমি ব্রেন দিয়েছি, একবার চিন্তা করলি না?
একবার চিন্তা করলি না সহিষ্ণুপুর তো নাকি সহিষ্ণুপুরের মানুষ হিন্দু মুসলিম, একবার তোরা চিন্তা করলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 রেচন পদার্থ করলি, রেচন পদার্থটা বেরোলো থেকে, ইউরিনটা সামনের দিক থেকে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি, এটাই তোর সিস্টেম। আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্য দিয়ে শরীরটাকে সুস্থ রাখলো। তোর সিস্টেম কি? গাল দিয়ে খাবি, পেছন দিক থেকে বের, সামনের দিক থেকে পেছন দিক থেকে বের করবি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তো জানেন আপনাদের মাহতার সুপারিনটেন্ডেন্ট সাহেব আর কয়েকদিন আছে রিটায়ার্ড হয়ে যাবেন বেচারা। কথা হচ্ছিল অনেকক্ষণ ধরে। আল্লাহ মানুষটাকে শরীর ভালো রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন।